আচ্ছা বাবা, ঘাট হয়েছে, ঘাট হয়েছে। এই বাড়িতে দেখছি একজনকে আগলাবার জন্য এবারে সবাই বুক দিয়ে ঝাঁপিয়ে পড়ছে, আর আমি এমনই হতভাগা, আমার পাশে দাঁড়াবার কেউ নেই। ও বাবা, বাবা তোমার পাশে দাঁড়ানোর জন্য তো আমি আছি বাবা। হ্যাঁ, আমি তোমার পাশে দাঁড়াবো কিনা বলো? হ্যাঁ, আমি তোমার পাশে দাঁড়াবো কিনা বলো? এসো মা, এসো এসো এসো, আমার কাছে এসো মা, আমার এসো মা। বাবা, বাবা আমার বাবার কাছে যাব, আমার বাবার কাছে যাব। ও বাবা, ও ও বাবা, ও বাবা, আচ্ছা ঠাকুরপো কি বলছিলে তাই বলো না। হ্যাঁ, ওই বাড়ির শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল। আমার শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল, আমাকে ফোনটা দিলে না কেন? আমি একটু শ্বশুর বাড়ির লোকের সঙ্গে হ্যালো করে কথা বলতো। আমার শ্বশুর বাড়ির লোকটা তোমার সঙ্গে কথা বলার জন্য ফোন। ঠাকুরজি দাঁড়াও না, তারা কি বললেন শুনতে দাও আগে। কে ফোন করেছিল বাবা? না না, আমার তো দাদা। বাবা, হ্যাঁ, ওরা 4 জনে আসবেন অমর্তকে বাদ দিয়ে। কে কে আসবেন কিছু বললেন? ওই অমর্ত দাদা আসবেন, বৌদি আসবেন, ওদের এক দিদি আসবেন, আর ওদের ছেলে আসবে। ও বাবা, ওদের ওই খেয়ে যাওয়ার কথাটা বলে দিয়েছেন তো? হ্যাঁ, সে আর বলতে, তবে ওনারা কিছুতেই রাজি হচ্ছিলেন না। আমি বললাম যে না খেয়ে কিন্তু যাওয়া চলবে না। কি মজা, কি মজা, কি মজা! আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, আমার বিয়ে হয়ে যাবে বাবা, আমি শ্বশুর বাড়ি চলে যাবো, কি মজা হবে, তাই না বাবা? বলো, তাই না বলো বাবা? হ্যাঁ পারিমা, আমার পারিমার বিয়ে হয়ে যাবে। ও বাবা, বাবা, ও বাবা, বাবা আমার বিয়ের পর যদি হঠাৎ আমার এই বাড়ির জন্য মন কেমন করে, তখন কি হবে? তখন তো ওই বাড়িটাই তোমার নিজের বাড়ি হয়ে যাবে মা। ঠাকুরজি তুমি দেখো না, আমরা সবাই কেমন কালে ভদ্রে বাপের বাড়ি যাই। এই শ্বশুর বাড়িটাকেই তো নিজের বাড়ি বলে মেনে নিয়েছি। আমি বাপু কালে বাড়িতে একটা আসবো নি, আমি রোজ আসবো, রোজ আসবো, রোজ। হ্যাঁ পারিমা, শোনো শোনো, তুমি শ্বশুর বাড়ি যে যেন আমাদের মুখ পুড়িও নিকো। হ্যাঁ, ভালো ভালো কথা কইবি কেমন? হ্যাঁ, রাগ ঝাল মোটে দেখাবে নিকো, মোটে দেখাবে। হ্যাঁ, নো কি শোনো পারি, এদিকে আছে, এদিকে আছে। শোনো, এখন থেকে না বড় বৌদির কাছে শিখে নেবে কেমন করে শ্বশুর বাড়িতে থাকতে হবে, কেমন করে কথা কইতে হবে। ঠিক পারবে তো? আচ্ছা শোনো, আমার লক্ষ্মী দি একটু কথা কি শুধু দেখিনি? হ্যাঁ, তারা কি আর কিছু কয়েছে? মানে মেয়ে সম্বন্ধে ভালো মন্দ কিছু, তার অসুখ বিসুখের ব্যাপারে শুধু দেখিনি? শুধু ও বাবা, বাবা ওরা বলেছে গো আমি পাগল ছাগল। হ্যাঁ, আমাকে পাগল ছাগল বলেছে, আমি তো হবা গোবা। হ্যাঁ, আমি হবা গোবা। স্যার যতই বলুক না বাপু, পাগলটাকে পাগল নাকি বলতে নেই, বলতে নেই তো কি হবে? আমি তো আসলে পাগল, আমি তো হলাম স্পেশাল চাইল্ড। বলো মা। তারা অত্যন্ত ভদ্রলোক, এসব ব্যাপারে তারা কিচ্ছু জিজ্ঞেস করেননি। কি চড়তে বেরোচ্ছ? না বাবা, ওই আমার কাজ, তাই বেরোচ্ছি। তোমার কাজ কি আমার জানা আছে। চড়তে বেরোচ্ছ, বেরো। আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমাকে তো যেমন করে হোক উদ্ধার পেতেই হবে, আর তার জন্য যা করণীয় সবই করতে হবে। না না, আপনি এরকম করে কেন বলছেন বাবা? মানে আপনি যেটা বলতে চান বা আমাকে যেটা করতে হবে সেটা আমাকে বলুন, আমি রেডি আছি, শুধু আপনার বলার অপেক্ষা। কেন লো, আমার বাবা কেন জন্য বলতে যাবে শুনি? হ্যাঁ, আমার বাবা কেন জন্য বলতে যাবে? তোদের নিজের কোনো বিবেচনা নেই?
বাড়ি মা, চুপ করো, নিজের বিয়ের কথা বলতে নেই গো, বলতে নেই। বুঝলে ছোট, এই কথাটা পারির মতো একটা অবোধ মেয়েও বুঝতে পারে, কিন্তু তোমরা বুঝতে পারো না। অমলের কথা বাদ দাও, সে তো তার উদাস্ত হাড় ভাঙা পরিশ্রম, তার সময়ই বা কোথায়, তার সঙ্গে তো আর্ধেক দিন দেখাই হয় না। সে সময় বার করবে কি করে তার বোনের বিয়ের ব্যাপারে? আর আমার মেজো ছেলে, সে তো সমাজের একজন একটা মান্যগণ্য মাতব্বর কেষ্টবিষ্টু লোক, তার বোনের বিয়ের ব্যাপারে মাথা ঘামাবার সময় কোথায়? আর যদিও বা ঘামায়, সে তো যে কোনো সুস্থ ব্যাপারটাকে কি করে অসুস্থ করে তোলা যায় সেই নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়বে। এই যেমন ধর না, এই বিয়েটা সে তো আপ্রাণ চেষ্টা করবে প্রমাণ করার যে কতটা মন্দ। বাবা একদম ঠিক বলেছে, বাবা একদম ঠিক বলেছে। আমার বাবা সবসময় রাইট কথা বলে, বলো বাবা। আরে মানুষটারও বলি হারিয়ে যায়, এমন করে হাঁকিয়ে হাঁকিয়ে কথা কন। মেজো বৌমা আছে না, শুনবে না? পাক, আমার কি, আমি কি কাউকে ভয় পাই নাকি? আমি সত্যি মিথ্যে বলছি না তো। আর এটা তো বুঝতে পারছি আমি যে এই সব কটা কাজ আমাকে একাই করতে হবে। আজ পর্যন্ত কেউ এসে একবার ঠিক জিজ্ঞেস করলে না যে বাবা বলুন কি কি কাজ আছে, একটা লিস্ট করি। আমরা তো আছি বাবা। মাগো, তুমি আছো আমি জানি, ঘরটা রক্ষে হবে, কিন্তু বিয়ের সময় তো ঘর রক্ষা করলেই চলবে না, বাইরে তো হাজারটা কাজ থাকে, সেগুলো তো দেখতে হবে না। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি আমার বিরাট বড় ভুল হয়ে গেছে। আসলে এতদিন বড়রা যা বলেছেন আমি তার মাননি করেছি, কোনোদিন তার থেকে এগিয়ে গিয়ে কোনো কিছু করিনি কো। ঠিক আছে, আপনি এই বিয়ের ব্যাপারে, আশীর্বাদের ব্যাপারে আপনি আমাকে বলুন কি করতে হবে, দেখবেন আপনার কোনো কথা ফেলবো না, কোনো ভুল হবে না আমার। সামনের রোববার তোমার দিদির শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করতে আসবে অমর্ত্যকে নিয়ে 5 জন, তো তাদের খাওয়া দাওয়া আদর আপ্যায়ন এইসবের ব্যবস্থা করতে হবে। দাদু ভাই, কি অফিস বেরোচ্ছ তো? হ্যাঁ বেরোচ্ছি, কিন্তু বেরোনোর আগে একটা কথা আছে। আশীর্বাদটা মনে হচ্ছে কাকাই একাই সামলে দেবে পুরোটা, আমাদের তো ধারে কাছেও ঘেঁচতে দেবে না, কিন্তু বিয়ের পুরো দায়িত্বটা আমার আর কাজলের। হ্যাঁ না দাদু ভাই, প্লিজ প্লিজ, এই দায়িত্বটা আমাদের দিলে আমরা খুব খুশি হব। ওই দেখো বেকামুখী চলে এসেছেন। হ্যাঁ, সাত সকালে কোথায় চড়তে বেরিয়েছিলেন, ঠিক সময় মতো হাজির হয়েছে। এক্ষুনি যেই কাজল আমার বিয়ের দায়িত্ব নিয়েছে অমনি ঘাড় বাড়িয়ে বলবে আমাকে দায়িত্ব দাও, আমি সব করব, নিয়ে শেষ পর্যন্ত সবকিছু ভণ্ডুল করে দেবে, তারপর আমার বিয়েই হবে না গো। বাবা ওকে কোনো বিয়ের দায়িত্ব দেবে না গো, বিয়ের কোনো দায়িত্ব নেই। রাঙা পিসি, তুমি ভয় পেও না রাঙা পিসি, তোমার এমন একটা শুভ কাজ যাতে কোনোভাবেই পণ্ড না হয়, তাই আমি ওই অনুষ্ঠানেই থাকবো না। একটা ছবি পেয়েছি। ছবি? কার ছবি? ছবিটা তোমার। দেখি কার ছবি। দাঁড়াও 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 দাঁড়াও, আগে ভালো করে দেখতে দাও আমায়। তুমি আমার ছবি কি দেখছো বলো তো? দাও আমাকে দাও। বিনায়ক, আমার জিনিস কেউ ঘাটাঘাটি করুক আমি একদম পছন্দ করি না। সৃষ্টির সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে সূর্য পানিগ্রাহীর ছবি। বাজে জন্মপথ